চিত্রকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার যার বিরাট বড় অবদান আছে। যজ্ঞপাল তারামায়ের মন্দিরের আজকের সাংস্কৃতিক সন্ধ্যায়, আজকের সঙ্গীত সন্ধ্যায় আজকের বিশেষ অতিথি শিল্পী হিসাবে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন খরাজ মুখার্জি, আমাদের অত্যন্ত কাছের মানুষ খরাজ মুখার্জি। খরাজদা, দীর্ঘক্ষণ ধরে এই ঠান্ডার সময়ে সবাই অপেক্ষা করছে আপনাকে একটু একবার দেখার জন্য। আমাদের অনেক আবেগের মানুষ আপনি, আমাদের কাছে অনেক প্রণম্য মানুষ আপনি। আমরা জানি, আমরা সবাই পর্দায় দেখেছি, আজকে সরাসরি আপনার কাছে দাঁড়াতে পেরেছি, আপনাকে দেখতে পাচ্ছি, এটা আমাদের কাছে বিরাট বড় পাওনা। কেমন আছো গো সবাই? প্রথমে ভেবেছিলাম একটু কায়দা করে টুপিটা না পরে আসবো, তারপরে দেখলাম ওরে বাবা রে বাবা, আজকে একটা সমস্যা আছে। গোপালের মাকে আনি নাই। ওরে গোপালের মা, আমি তোকে কি কম সুখ দিয়েছিলাম, তুই পরপুরুষের হাত ধরে চলে গেলি। উশালো মরবে শিওর। জানেন তো, আমি যখন অভিনয় করতে এসেছিলাম তখন সবাই আমাকে বলেছিল, বাবা অভিনয় করা তো সহজ জিনিস নয়, অভিনয় করতে হলে অভিনয় জিনিসটা কি সেটা খুব ভালো করে জানতে হবে। 14-15 বছর ধরে খেটে অভিনয় জিনিসটা কি সেটা জানার চেষ্টা করেছিলাম। তারপর বলে সেটা জানলে হবে না, নাটক কেমন করে করতে হয় সেটা জানতে হবে। তা আমার গুরু ছিলেন রমাপ্রসাদ বণিক, তার হাত ধরে বেশ কিছু নাটক করে নাটক জিনিসটা কি সেটা জানার চেষ্টা করেছিলাম। তারপর বলে না 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 না, সেটা জানলেও হবে না, কবিতা কেমন করে আবৃত্তি করতে হয় সেটাও জানতে হবে। তো আমাদের সবার তো রবীন্দ্রনাথ নজরুল আছেনই, তাদের কবিতা পড়ে বলে আবৃত্তি জিনিসটা কি সেটা জানার চেষ্টা করলাম। তারপর বলে সেটা জানলেও হবে না, কিন্তু গান কেমন করে করতে হয় সেটাও জানতে হবে। আমার বাড়িতে একটা হারমোনিয়াম আছে ভাঙা, অর্ধেক হাওয়া বেরিয়ে যায়, ফুস ফুস করে হাওয়া বেরিয়ে যায়, সেই ভাঙা হারমোনিয়াম ওইটা বাজিয়ে বাজিয়ে। আর আমার দেশের বাড়ি তো বীরভূম, তো সে বীরভূমে বাউলদের গান শুনে শুনে গান জিনিসটা কি সেটা জানার চেষ্টা করলাম। জানি বলছি না, জানার চেষ্টা করলাম। তারপর বলে সেটা জানলেও হবে না, মূকাভিনয় কেমন করে করতে হয় সেটাও জানতে হবে। আরে তেরি, এক জীবনে কত কি জানা যায় আর কত কি জানা সম্ভব। একটা জিনিস তো তোমরা সবাই খুব ভালো করেই জানো, যে জানার কোনো শেষ নেই আর মার খাবারও কোনো বয়স নেই। মার যদি খেতে না চান চুপচাপ বসে থাক কচু পোড়া। অনুষ্ঠানে আসলে হাতে মাইক ধরিয়ে দেয়, কি করব কিছুই বুঝে উঠতে পারি না, কিছুই তো হতে পারলাম না, তাই সব সেজে সেজে সব পূর্ণ করি। আজকে পুলিশ সাজি, কালকে চোর, আজকে রাজা সাজি, কাল ভিখিরি। তোমাদের বছরে একদিন হলি, আমার রোজ হলি, আমি রোজই রং মাখি। যাই হোক, গান গাইতে পারি, কিন্তু সে যদি তোমাদের সহ্য হয় তবেই। না সহ্য না হলে অসুবিধা নেই, জোরে প্যাঁক দেবে পালিয়ে যাব। এই শীতে নিজেও কষ্ট পাবো না, তোমাদেরও কষ্ট দেবো না। তেমন সুন্দর একটা অনুষ্ঠানে এসেছি, আমি গান দিয়ে শুরু করি, তারপর যদি ভালো লাগে তখন আস্তে আস্তে এগোনো যাবে। তো আমার তরফ থেকে, আমার এখানে যে সমস্ত মিউজিশিয়ানস ভাইয়েরা আছেন তাদের তরফ থেকে, আমাদের সঞ্চালকের তরফ থেকে, আমাদের এখানে যে সমস্ত শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করেছেন তাদের তরফ থেকে, এবং যারা করবেন তাদের তরফ থেকে, আমাদের টেকনিশিয়ানস ভাইরা যারা রয়েছেন, এই মঞ্চ যারা প্রস্তুত করেছেন, আলোকসজ্জা যারা করেছেন, এই মেলা কমিটির তরফ থেকে, পুজো কমিটির তরফ থেকে আমাদের অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা, আদর, জড়াজড়ি, কোলাকুলি, প্রণাম, চুমু যা আছে সব একসঙ্গে দিয়ে দিলাম। নিজেরা বয়স অনুযায়ী ভাগাভাগি করে নিয়ে নেবেন। শুরু করি, চলো।
এই শিল্পীর গান গাইলে বা শুনলে মোবাইল যেরকম চার্জ হয়ে যায় আমি ওরকম চার্জ হয়ে যাই। ওনার একটা গান গেয়ে শোনাচ্ছি। দু চোখে দেখি না তোমায়, তবু আছো, তুমি আছো। হাওয়া মেঘ সরায়, ফুল ঝরায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। হাওয়া মেঘ সরায়, ফুল ঝরায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। খুশিতে ভরেছে লগন, আজ ওঠে মন ভরিয়া। হাওয়া মেঘ সরায়, ফুল ছড়ায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি কি এলে? এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি কি এলে? প্রেমের কবিতা তুমি শোনালে যে গান গাহিয়া। কুহু 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 ডাকে কোয়েলিয়া, ভালোবাসো যাও বলিয়া। হাওয়া মেঘ সরায়, ফুল ছড়ায়, তুমি এলে তাই ফোটে ফুল, তুমি এলে তাই ভাঙে ফুল। তুমি এলে তাই ফোটে ফুল, তুমি এলে তাই ভাঙে ভুল। মন আজ কিছু মানে না, হৃদয় সাগর আকুল। তুমি এলে প্রিয়ার বেশে, ভরে দিলে মন আবেশে। দক্ষিণ বাতাস তুমি জুড়ালে দহনহিয়া। সুরে সুরে বেজে ওঠে বাঁশুরিয়া, শুনে সব যাই ভুলিয়া। হাওয়া মেঘ সরায়, ফুল ছড়ায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। খুশিতে ভরেছে লগন, আজ ওঠে মন ভরিয়া। হাওয়া জানেন তো, একদম ড্রাই করে দাও, ড্রাই করে দাও একদম।
এই পেশায় আসার আগে আমি একটা সময় রেলে চাকরি করতাম। তো রেলে চাকরি করাকালীন আমি অনেক জায়গায় চাকরি করতে গিয়েছি। প্রথম যেখানে চাকরি করতে গিয়েছি সেটা হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, মানে যেখানে রেল ইঞ্জিন তৈরি হয়। তা আমি যেহেতু অভিনয় করতে ভালোবাসতাম, ওখানকার একটা থিয়েটার দল ছিল, সেই দলটা থেকে আমরা বিভিন্ন জায়গায় থিয়েটারের কম্পিটিশানে যেতাম। বরাকর, কুলটি, রানীগঞ্জ, শ্রীরামপুর, চন্দননগর, খড়গপুর, সব বিভিন্ন জায়গায় আমাদের থিয়েটারের কম্পিটিশানে যেতে হতো। আর যেতাম মানে সবাই মিলে দল বেঁধে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে। তা ট্রেনে বসে তো সেরকম কিছু করার থাকে না, আর কিছু করার না থাকলে একটা জিনিস আমার বরাবর ইচ্ছে করতো, ট্রেনে যা ওঠে তাই খেতে। সে ছোলা হোক, বাদাম হোক, লজেন্স হোক, শশা হোক, যা ওঠে তাই মনে হয় খাই। আর একটা জিনিস আমার খুব ভালো লাগতো, ট্রেনে যারা জিনিসপত্র ফেরি করে তাদের বিক্রি করার স্টাইলটা আমার খুব ভালো লাগতো। ভোরবেলা থেকে শুরু হয়ে যায়। ভোরবেলায় যেরকম ভৈরব রাগ হয় না, দাঁড়া না রে দাঁড়া না, ঠিক তেমনি ভোরবেলায় দেখবেন যেই না গিয়ে ট্রেনটা একটা স্টেশনে লাগলো, অমনি দেখবেন শুরু হয়ে যাবে চায় চায় যায়, এই দিয়ে দিন শুরু। এরপর বেলা বাড়লে এক একজন ফেরিওয়ালা এক এক রকম স্টাইলে এক একটা জিনিস বিক্রি করতে আসে। এক একজন তো কি বিক্রি করছে সে প্রথম থেকে ধরতেই পারবেন না, এমনই তার বিক্রি করা স্টাইল, ধরারই জো নেই। কামরায় উঠে একটা বাচ্চা ছেলের মাথা টাই করে একটা চাঁটি মেরে বলল, এই ছেলে বড় হলে বাঘের মুখে হাত দেবে। এর ডান হাত কেটে নিলে পরে খেতে পাবে না, বাম হাত কেটে নিলে পরে সকালের কাজ সারতে পারবে না দাদা। দুটো হাত কেটে নিলে পুরীর মন্দিরে ঠুটো জগন্নাথ হয়ে বসে যাবে, সেই মন্দিরে আমার ধূপ জ্বলবে, নাম পবিত্র ধূপ, দাম মাত্র 5 টাকা, বড় ফাইল 10 টাকা, লাগলে বলবেন। ও এমন জায়গা দিয়ে শুরু করে আর এমন জায়গায় গিয়ে শেষ করে, আর ধরতে পারবেন না। এক একজন তো আবার ছড়া কাটে, এমন মজার মজার। কিছুদিন আগে তো বাদাম বাদাম আপনারা শুনেছেন। এ ভদ্রলোক কি বিক্রি করছে? বাজারে কেউ টেকো আছেন নাকি? আচ্ছা, এখানে কেউ টেকো থাকলে কিছু মনে করবেন না, এমনিতে মাথাটা ঢেকে রাখবেন, আমারও পড়তে চলেছে। বাজারে কেউ টেকো আছেন নাকি? আজ যার মাথায় ভর্তি চুল, কাল ভেবে পাবেন না কুল। মাথায় টাক হবে, টাক রোদে পড়বে, মাথা গরম করবে, বইয়ের সঙ্গে খিটিমিটি, ছেলের মাথায় পড়বে চাঁটি, কি দরকার ঝগড়া ঝাঁটি। আমার কাছে চলে আসুন, আমার তেল রাখবে হাসি খুশি, খুশি হবে আপনার শালির ছেলের মাসি। সেই রেলের চাকরিতে ইস্তফা দিয়ে আপনাদের খরাজ আপনাদের সামনে। আমিও গ্রামের ছেলে, কিন্তু বীরভূমে আমার বাড়ি। মনে অনেক আশা নিয়ে কলকাতা শহরে এসেছিলাম অভিনয় করে আপনাদের আনন্দ দেব। আজ খরাজ যেখানে দাঁড়িয়ে আছে সে আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছায়। আমাকে দেখে আপনাদের যাই মনে হোক না কেন, আমি প্রত্যেক দিন সকালবেলায় উঠি এই 5টা সাড়ে 5টা, তারপরে বাড়ির 4 পদ রোজ রান্না নিজে করি। যত রকমের, ধরুন ডাল, এই একটা তরকারি, একটা ভাজা ভুজি কিছু, একটা মাছের ঝোল, বাস এই 4 পদ রান্না করে 8টা নাগাদ আমি শুটিংয়ে বেরিয়ে যাই। এ রোজ, যদি কলকাতায় থাকি। তো রান্নাবান্নার কথা যখন হচ্ছে, আমি রান্না করতে ভালোবাসি। তো আসুন গানে গানে শ্রদ্ধা জানাবো সেই শিল্পীকে যিনি আমাদের প্রতি বাঙালি কেন, সারা ভারতবাসীর যারা সঙ্গীত প্রিয় মানুষ, যারা গান শুনতে ভালোবাসেন, তাকে তারা একদম হৃদয়ের অন্তঃস্থলে রেখেছেন। কিছুদিন আগে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আসুন গানে গানে শ্রদ্ধা জানাবো পদ্মশ্রী মান্না দেকে। খরাজদা আমাদের সঙ্গে নিয়ে আছেন, কথা বলছেন, অনেকক্ষণ থাকবেন আমাদের সঙ্গে, অনেক গান শোনা হবে। তবে তার আগে সবাই মিলে একবার জোরে বলুন মায়ের মন্দিরের জন্য জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় গুরু বামদেব। La 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 la. আমি শ্রী শ্রী ভজহরি মান্না,
ও আমি শ্রী ভদ্রহরি মান্না ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না আমি শ্রী ভদ্রহরি মান্না ও আমি শ্রী ভদ্রহরি মান্না হাতে নিয়ে ডেচকি যেই তুলি হেঁচকি হাতে নিয়ে ডেচকি যেই তুলি হেঁচকি বিরিয়ানি কোরমা পটলের দোরমা মিলে মিশে হয়ে যায় প্যারিসের ছেচকি পাবেন না মশলাটা যেখানেই জানা না আমি শ্রী ভদ্রহরি মান্না ও আমি শ্রী ভদ্রহরি মান্না সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না আমি শ্রী ভদ্রহরি মান্না ও আমি শ্রী ভদ্রহরি মান্না শোনো ভাই কুন্তি নিয়ে এসো খুন্তি শোনো ভাই কুন্তি নিয়ে এসো খুন্তি ও হে বীর হাজরা ও থাকার হাজরা আজ তো মাছেই করি দেভিল অগুন্তি মোটেই হবে না ভুঁড়ি যত খুশি খান্না আমি শ্রী ভদ্রহরি মান্না ও আমি শ্রী ভদ্রহরি মান্না নাকেতেই খাসিটা টাটকা কি বাসিটা নাকেতেই খাসিটা টাটকা কি বাসিটা ঠিক পরে নজরে বলে দিই সজরে মাংসটা ঝাল হবে মেটে হবে 80টা আর পেটে গিয়ে ব্যাবা করে জুড়ে দেবে কান্না আমি শ্রী ভদ্রহরি মান্না ও আমি শ্রী ভদ্রহরি মান্না খাইবার পাশ গিয়ে রোম সাইপ্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শ্রী ভদ্রহরি মান্না ও আমি শ্রী ভদ্রহরি মান্না ও আমি শ্রী ভদ্রহরি মান্না ভাই সবাই মিলে একবার জোরে হাততালি দেন। দেখুন কিশোর কুমার দিয়ে শুরু করেছিলাম, এখন মান্না দে আছে। সবাই কিংবদন্তি শিল্পী, বাংলার শুধু সংস্কৃতির সঙ্গে জড়িয়ে নাই, কৃষ্টির সঙ্গে জড়িয়ে গেছে। কিশোর কুমার, মান্না দে আমাদের কাছে আবেগ, আমাদের কাছে অনুভূতির। আর আজকে খরাজদা আমাদের সামনে আছেন, এটা বিরাট বড় পাওনা। আচ্ছা, এত সুন্দর একটা অনুষ্ঠানে যখন এসেছি, তো এত সুন্দর মঞ্চ যখন আপনারা উপহার দিয়েছেন, এমন সুন্দর দর্শক যখন আমায় উপহার দিয়েছেন, তো আমারও তো একটা ছোট্ট উপহার আপনাদের ফিরিয়ে দেওয়া উচিত। তাই আজকে আমি সঙ্গে করে আমার ভাইকে নিয়ে এসেছি। সে আমার সহ নাট্যকর্মী, ইদানিং সে আস্তে আস্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আস্তে আস্তে পা রাখতে শুরু করেছে। আপনারা সিরিয়াল দেখেছেন, চারুলতা, পুলিশ ডায়েরি, তারে আমি চোখে দেখিনি, জোশ, এই সমস্ত সিরিয়ালে ছোট ছোট চরিত্রে তাকে আপনারা দেখেছেন। বেশ কিছু সিনেমাতেও তাকে অভিনয় করতে দেখেছেন, জিও পাগলা, অভিমান, মন চুরি, সোয়েটার, দারোগা মামুর কীর্তি, এসব ছবিতে আপনারা তাকে দেখেছেন। আর আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য বলি যে একটি ছবি মুক্তি পেয়েছিল। আজকাল ছবি না দেখলেও ছবির গান আমাদের ঠিকই চোখে পড়ে যায়, যেটাতে খুব মজার একটা গান ছিল, যেটাতে কাঁধ নাচিয়ে নাচিয়ে একটা গান মনে আছে, এরকম এরকম। হ্যাঁ, একদম তাই। বোঝে না সে বোঝে না ছবিতে নায়কের বন্ধুর চরিত্রে তাকে আপনারা দেখেছেন। ওই আইসক্রিম নিয়ে একটা কেলেঙ্কারি ছিল। আসুন, আজকে সে তার ভবিষ্যৎ অভিনয় জীবনে আপনাদের আশীর্বাদ, ভালোবাসার শুভেচ্ছা পাবার আশায়
আমার সঙ্গে এসেছে, তো আপনাদের একটা জোরদার করতালির সঙ্গে মঞ্চে ডেকে নেব ধীমান ভট্টাচার্য। ধীমান। নমস্কার, আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। এখানে যারা আমার গুরুজন আছেন তাদের জানাই আমার প্রণাম, যারা আমার ছোট তাদের জানাই ভালোবাসা। দেখুন, কিছুদিন হলো আমি বাংলা ছবির জগতে কাজ করা শুরু করেছি। চেষ্টা করছি ভালো কাজ করবার, ভালো কাজ আপনাদের উপহার দেওয়ার। আমার মাথার উপর রয়েছেন আমার দাদা, আমার বন্ধু, আমার শিক্ষক। আর আজকে আসার সুযোগ পেয়েছি আপনাদের কাছে। আপনারা আমায় আশীর্বাদ করবেন, মাকে বলবেন যাতে আমায় আশীর্বাদ করে, আমি যাতে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারি, ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। দেখুন, আমার হাতে মাইক্রোফোন দেখে একদম ভাববেন না আমি গান গাইবো, কারণ আমি ওটা জানি না। আর যদি বা আমি শুরু করে দিলাম, আপনারা এক্ষুনি শেষ করে দেবেন, বাড়ি চলে যাবেন। সেটা তো উচিত নয়, কারণ অনুষ্ঠান এখন বেশ খানিকক্ষণ চলবে, খরাজদা যখন স্টেজে আছেন। তো আমি বরং গান যখন জানি না একটু আধটু ওই অভিনয় করি আর কি, করতে পারি কি না জানি না, করি। তো আমি বরং একটা ছোট্ট মজার নাটিকা পরিবেশন করব, যদি আপনারা অনুমতি দেন। বেশ, তো আসুন একটা ছোট্ট মজার নাটিকা, যেটার নাম হচ্ছে নিকনেম বা ডাকনাম। আমরা যারা বাঙালি, আমাদের প্রত্যেকের দুটো করে নাম থাকে, একটা ভালো নাম, একটা ডাকনাম। কিরকম? যেমন ধরা যাক, আমাদের বাংলা ছবির সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ওনার একটা ডাকনাম আছে, কি বলুন তো? বুম্বা। বুম্বাদা আমাদের সকলের ভীষণ প্রিয় শ্রদ্ধেয় একজন মানুষ। আবার ধরা যাক আরেকজন সুপারস্টার দেব, দেবের একটা ভালো নাম আছে, কি বলুন তো? দীপক অধিকারী। একদম। তো এরকম আমরা যারা, আচ্ছা আমাদের মধ্যে খরাজদা উপস্থিত আছেন, এত সুন্দর মঞ্চ, আপনাদের মতন এত সুন্দর দর্শক, তো আপনারা নিশ্চয়ই খরাজদার ডাক নামটা জানেন তো? বলুন তো কি? আপনারা কি ওনার মুখে বা দেখেছিলেন? আচ্ছা ঠিক আছে, খরাজদা যখন উপস্থিত আছে, আমরা খরাজদার থেকে খরাজদার ডাক নামটা জেনে নিই। দাদা, তোমার ডাক নামটা বলো। একটা কথা ভালো করে জেনে নে, বলো। কোনো শিল্পীর কখনো কোনো পার্মানেন্ট ডাকনাম হয় না। কেন? হ্যাঁ, একটা করে ছবি চলে আসে, তার নামটা কিছুদিনের জন্য পাল্টে যায়। কিরকম? অমিতাভ বচ্চনের ডন মুক্তি পেল, হ্যাঁ। কিছুদিনের জন্য উনি ডন। ঠিক। আবার ধর মিস্টার নাটওয়াল্লাল মুক্তি পেল, কিছুদিনের জন্য উনি মিস্টার নাটওয়াল্লাল। শাহরুখ খানের পাঠান মুক্তি পেল, কিছুদিনের জন্য উনি পাঠান। আমার বাবার দেওয়া একটা ডাকনাম এককালে ছিল। এই ডাকনাম ছিল হয় নাকি? ডাকনাম তো জন্মের পর দেওয়া হয় এবং সেটা মৃত্যু অবধি থাকে। আরে তাই তো থাকে, তাই তো থাকার কথা। হ্যাঁ। তাহলে আমি তোকে কি বলছি, আমারও ওই রকম একটা বাণিজ্যিক ছবি মুক্তি পেল, হ্যাঁ। বাস তারপর আমার ডাকনাম পাল্টে হয়ে গেল মদনা। এখন সবাই মদ দেখলে সবাই ডাকছে আমাকে মদনা বলে। ঠিক না, কিন্তু তাই বলে কিছু মাইন্ড করিস না, মদনা বলে ডাকলে আমি কিন্তু কিছু কিছু মনে করি না। তাই নাকি? হ্যাঁ, তার কারণ কি জানিস, এই মদনা কথাটার মধ্যে একটা অত্যন্ত দামি কথা লুকিয়ে আছে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, মদনা মানে হচ্ছে মদ না। দেখুন দেখুন, ছিলেন খরাজ মুখার্জি, পেয়েছেন আপনাদের দেওয়া ভালোবাসার একটা মিষ্টি ডাকনাম মদনা, তার আবার কত সুন্দর অর্থ। আচ্ছা আমি একটা কথা বলবো। বল। মদনা তোমার ডাকনাম নিশ্চয়ই আমরা সবাই ভালোবেসে তোমায় দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। এর প্রায় কান ঘেঁষে তোমার আরো একটা ডাকনাম আছে, জানো? কি? সেটা কিন্তু মানে খুব ভালো, সেটাও একটা খুব ভালো ডাকনাম, কি ডাকনাম বল? কিন্তু সেটা এখানে বলা যাবে না। এই হচ্ছে না বাঙালির একটা বিরাট বড় দোষ, এই হচ্ছে আমাশার ব্যাপার, সব বলে বলে কিন্তু বলা যাবে না। না না, এর অসুবিধা আছে এটা। আরে কেউ কিচ্ছু মনে করবে না, কেউ কিছু মনে করবেন? হয়তো কেউ কিছু মনে বল। দেখো, মদনা যেমন তোমার ডাকলাম, হ্যাঁ সেরকম তোমার আরেকটা ডাকনাম হচ্ছে মদন। হ্যাঁ, সবাই মদন বলেও ডাকে। ও মদনা সবাই হ্যাঁ, ডাকছে। বলে বলে বলে। এর আবার একটা খুব গভীর অর্থ আছে। কি? থাক, আবার সেই, আরে বল না, কি বলবো বলে চুপ করে যাচ্ছে কেন? বলবেন? বলবো? হ্যাঁ বল, বলবো। বল। মদনের অর্থ হচ্ছে
মদ অন। আমি সুইচ অফ করার চেষ্টা করছি, সুইচ অন করে দিচ্ছে। আরে তা নয়, দেখুন ভালো নাম ডাকনাম নিয়ে কি সমস্যা, তার আবার অর্থ, তার সঙ্গে 498 498 ধারা, ওই যেটা বউকে পেটেলে টেটেলে খায় আর কি। তো এই সবটা নিয়ে মজার নাটিকা, যেটা পরিবেশন করার জন্য খানিকক্ষণের জন্য ধরে নেওয়া যাক এটা একটা বিচারালয়, আমি একজন পেশকার, এবং আপাতত এটা একটা কাঠগড়া। তার মানে কি, মানে এটা কোর্টরুম? হ্যাঁ, কোর্টরুম। কোর্টরুম, কোর্টরুম, আচ্ছা। আর এটা হলো কাঠগড়া। কাঠগড়া। আর তুই কে? পেশকার। এত কিছু যখন ধরে নিলেন, তাহলে আপনারা এটা ধরে নিন যে আমি প্যান্ট শার্ট পরে নিই, আমি একটা খাটো ধুতি আর একটা ফতুয়া পরে আছি, আর এটা তোয়ালে না, এটা গামছা। শুরু কর। আসুন শুরু করছি, ডাকনাম বা নিকনেম। বউ পেটানোর অভিযোগে 498 ধারায় অভিযুক্ত আসামি বগলাচরণ খামারুই হাজির। এই, তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা ধরে গেছে। হাজির হাজির বলেন, হাজির বলেন। আপনার নাম? এই তো এখুনি হাঁক পেরে ডাকলেন। আমি কি বলে ডাকলাম আপনার জানার দরকার নেই, যেটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে তার জবাব দিন। আপনার নাম? আগে শ্রী বগলাচরণ খামারুই। নিবাস? বগুলা। স্ত্রীর নাম? বিউগেল। এই বিউগেল? আপনার স্ত্রীর নাম বিউগেল? না 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 না, আমার স্ত্রীর নাম নেত্রকালী। তবে যে বললেন বিউগেল। না মানে সে কথা বললেই মনে হয় যেন বিউগেল বাজতেছে, তো ওই জন্য আমি সাদ করে তার ডাক নাম রেখেছি বিউগেল। ডাক নাম কি জানতে চেয়েছে? আপনার স্ত্রীর ভালো নাম কি? ও তাইলে তার নাম নেত্রকালী। হ্যাঁ, সেটা বলবেন। হ্যাঁ। নিন এবার গীতা ধরে বলুন। পাগল নাকি? মানে ওইসব হবে না। আরে হবে না মানে? হবে না মানে কোনো মেয়ে ছেলের গায়ে হাত দেবো না আমি। কি মুশকিল, এখানে আবার মেয়ে ছেলে কোথায় পেলেন? এই যে বললেন গীতাকে ধরুন। আরে গীতা সে গীতা নয়। আরে সে আমার গায়ের গীতাই হোক কি আপনার শালি গীতাই হোক, কোনো মেয়ে ছেলেকে হাত দেবো না আমি। আরে বাবা, গীতা কোনো মেয়ে নয়। মেয়ে নয় মানে গীতা আবার কোনো বেটা ছেলের নাম হয় নাকি রে? আরে কি মুশকিল, এটা কে রে? কে রে মানে? একুনি তো হাঁক পেরে ডাকলেন, আবার আমারে জিগলেন, দুবার নাম শুনলেন, এর মধ্যে ভুলে মেরে দিচ্ছেন। আপনি অবসর নেন। আমার নাম বগলাচরণ খামারুই। চুপ কর, হ্যাঁ চুপচাপ থাকুন। তখন থেকে ভজর 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 করে চলেছে, যেটা বলা হচ্ছে সেটা করুন। নিন বলুন। আমি শ্রী বগলাচরণ খামারুই। আরে কি হলো, আকাশ পাতাল ওপর নিচ ডান দিক বাদিক না দেখে বলুন। ঢের বাবা, এই তো বলছেন চুপ করতে, আবার বলছেন কথা বলতে। কোনটা করবো সেইটা আপনি ফাইনাল করেন। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। নিন এবার দয়া করে গীতাটা ধরে বলুন। আবার বলে গীতারে ধরতে। আরে বাবা, সে তো ধরতেই হবে, এটাই তো নিয়ম। ধরতার নিয়মের ক্যাঁতায় আগুন। একবার বইয়ের গায়ে হাত তুলেছি বলে মাকড়া শ্বশুর 498 দিয়ে ধরে এনেছে, আবার কোন মেয়ে ছেলেকে হাত দিয়ে মরবো নাকি? ও আপনি তো বুঝতেই পারছেন না মশাই। ও বুঝেছি আমি, আমারে মুরগি করা অত সহজ নয়। একবার ভুল করেছি, এখন খুব মেপে মেপে স্টেপ ফেলতেছি। আরে বাবা, গীতা কোনো মেয়ে নয়, গীতা একটা বইয়ের নাম। হ্যাঁ, একটা বইয়ের নাম এই বইটা। এই বইটার নাম হলো গিয়ে গীতা, শ্রীমদ ভগবত গীতা। তো আপনি তাই বলেন। আমি তো তখন থেকে তাই বলারই চেষ্টা করে যাচ্ছি, আপনি শুনলে তবে না। আচ্ছা ঠিক আছে বলেন। নিন এবার এই বইটা ধরে বলুন। কেন এই গামদা বই আমি ধরতে যাবো কেন? এ কি? বই আপনার চাকরি করতেছেন, আপনি মাইনেও পেতেছেন, নিজের কাজ নিজে করেন, তো খালি ফাঁকি দেবার তাল। এই দেখুন, আপনি কিন্তু তখন থেকে শুধু শুধু আদালতের সময় নষ্ট করছেন। কাঠগড়ায় উঠে সাক্ষী দেওয়ার আগে এই বইটা ধরে আপনাকে বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আরে বাবা, সে তো আমি অমনই বলবো, তার জন্য আবার বই খামচাতে হবে কেন? এই মশাই, যেটা বলা হচ্ছে সেটা করুন না। দেখো দেখি এটি কার বই? জারি হোক, আপনি ধরুন, ধরে বলুন তো এটি কে লিখেছে? বাপরে বাপ, ভগবান। এটা শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ? হ্যাঁ শ্রীকৃষ্ণ? হ্যাঁ। ও বাবা, তাহলে তো আরোই ধরবো না। কেন? আরে তার নিজের চরিত্রে ঠিক নেই, 1000 ঘন্টা প্রেম প্রীতি করে কেচ্ছা কেলেঙ্কারির অ্যাক্সেস। কই তারে তো কেউ 498 দিতে চেনে। তার তাকেও 498 দিতেছেন। সে একটা হোক 10টা হোক, তিনি তাদের সঙ্গে প্রেম করেছেন, তাদের ভালোবেসেছেন। আপনি কি করে জানলেন যে আমি বিউগেল থুরি নেত্রকালীরে ভালোবাসি না? আপনি আপনার বউকে ভালোবাসেন? তা না থেকে আমি আপনার বউরে ভালোবাসি। হ্যাঁ নিশ্চয়ই। এই বউকে যদি ভালোবাসবেন তাহলে 498 খেলেন কেন? সে তারে দুগা দিয়েছি বলে। বাবা বাবা, তা দুঘা দিতে গেলেন কেন?
দুগার বেশি সে সহ্য করতে পারে না বলে রোগা তো। এই খামারি দেখুন, আপনি কিন্তু তখন থেকে বাজে বকে রাগ চলেছেন। করেন না, ব্যাপারটা বুঝিয়ে বলতে যে একটু মন দিয়ে শোনেন। হ্যাঁ বলুন। ঘটনা হয়েছিল কি, আমার বুকে কফ জমেছিল বলে, কফ, হ্যাঁ আমার বুকে কফ জমেছিল বলে আমি বউরে বললাম, ওরে বউ আমার বুকটা খানিক ডলে দে তো। তো সেই শুনে কেউ যদি বলে তোমার বাবারে থেতো করে মারে বেটে দাদারে মেয়েকে খাই নাও, তাহলে মানুষে কি করে বলেন তো? এ কথার মানে কি? হ্যাঁ, প্রথমে আমিও তো মানে বুঝতে পারিনি বলে তারা দুগা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, পরে বুঝলাম সে আমার উপকার করার জন্য এই কথা বলেছিল। বাবা এই কিরকম কিরকম ব্যাপার হতেছে কি জানেন, আমার বাবা হ্যাঁ মানে তার শ্বশুর শ্বশুর। নাম হতেছে আদিনাথ। বেশ। এখন সবাই তার ডাক নাম আদা বলে ডাকে। আমার মা মানে তার শাশুড়ি ডাক নাম হতেছে তুলসী। আর আমার দাদা মানে তার ভাসুর ডাক নাম হতেছে মধু। এখন ধরেন বউ মানুষ, সে কি আর শ্বশুর শাশুড়ি ভাসুরের নাম নিতে পারে? তাইতে বলেছিল তোমার বাবারে খেতে করে মারে মেটে দাদারে মেয়েকে খেয়ে নাও, আরাম পাবা। বুঝলাম বুঝলেন তো? বুঝলাম। আমার মাকড়া শ্বশুরটা বললে না, আমার ফোনে ধরিলে কি লোক। ভালো করেছে, ভালো করেছে, বেশ করেছে, খুব ভালো কাজ করেছে। কেলো যা যা করবার তা তো করেই ফেলেছেন, আগে নিশ্চয়ই বুঝতেও পারছেন। হ্যাঁ। হ্যাঁ, এই ভবিষ্যতে আরো বড় বড় কিছু কেলো হওয়ার আগে আপনার ওই বাবা মার দাদার ডাকনামগুলো চটপট বদলে ফেল। আগে বেশ আপনি মান্যগণ্যী লোক, যেটা বলবেন সে তো আমার করতাম না কি না, এই একটা বাদ থাকতে হবে। কি বাদ থাকতে হবে? বিউগেল নেত্যকালী। বিউগেল নেত্যকালী? হ্যাঁ। ওটা বাঁচতে থাক, ওটা বাঁচতে থাক, ওটা ওটা থামানোর চেষ্টা বৃথা। এই তো কথা, বউ বলে কথা, আমার ঘাড়ে তো একটাই মাথা, বুঝলেন? বিউগেল রোজ বাজে, এই জন্যই তোরে এই নাম দিয়েছি। এইটা বরং একটা আইন করেন, কেউ যেন কখনো ওরে থামাবার চেষ্টাও না করে, তাহলে ধর উনি একবারে রসা তালে চলে যাবে। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের দেশের বাড়িতে পুজো আছে, দুর্গা পুজো আছে মাঘ মাসে। এই কদিন বাদেই রটন্তী কালী পুজো হবে। আমাদের বাড়ির যারা রয়েছেন সবাই ঈশ্বর ভক্ত, সবাই বড়। আমার নিজের বাড়িতে রাধাকৃষ্ণের মন্দির আছে আমাদের দেশের বাড়িতে, সেখানে দোলে বিরাট উৎসব হয়। তো আমরা সবাই পুজো আচ্চা ভীষণ ভালোবাসি, সমস্ত দেবতাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং তাদের অনুষ্ঠান আমরা নিজেদের বাড়িতে আয়োজন করি এবং সেগুলো করি। আজ এখানে এমন সুন্দর একটা উৎসবে আসতে পেরে, এরকম একটা পুজোতে আসতে পেরে নিজেকে ভীষণ ভীষণ ভালো লাগছে। আপনাদের বলি যে আমার মা ছিলেন, ওনার কীর্তন গান আমরা শুনতাম এবং মায়ের কীর্তন গান শুনতে শুনতেই আমরা একটু একটু করে মনে মনে সুর বসিয়েছি। তো মা শিখিয়েছিলেন আর একটি গান গাইতেন, সেই গানটা আপনাদেরকে গেয়ে শোনাচ্ছি। আজকের দিনে সেই কথাটা বারবার করে মনে পড়ছে। কোন হিসাবে হরহৃদে দাঁড়িয়েছ মা, পদ দিয়ে সাধ করে জীব বাড়ায়েছ, যেন কত নেকামে কোন হিসাবে হরহৃদে জেনেছি জেনেছি তারা তারা কি তোর এমনি ধারা, জেনেছি জেনেছি তারা তারা কি তোর এমনি ধারা, তোর মা কি তোর
বাপের বুকে দাঁড়িয়েছিল এমনি করে, কোন হিসাবে হৃদে দাঁড়িয়েছ মা পদ দিয়ে, সাদ করে জীব বাড়ায়েছ যেন কত নেকামে, কোন হিসাবে হৃদে। ধন্যবাদ ধন্যবাদ। বলো, ক্লান্ত পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে একটু যেন প্রশান্তি লাগলো, শান্তি লাগলো, পুরো মহলটা যেন অন্যরকম হয়ে গেল। আমরা মায়ের মন্দিরে এসেছি, মাতৃমন্দির। বারবার দাদাকেও বলেছিলাম, দাদাও বলেছেন আমাদেরকে, আবেগের, আমাদের অনুভূতির, অক্লান্ত পরিশ্রমের পরে একটা বছরের জন্য আমরা অপেক্ষা করে থাকি এই উৎসবের জন্য। প্রচুর মানুষ আসেন, অনেক ভক্তপ্রাণ মানুষ আছেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকেন মায়ের কাছে শুধু একটু দেখা করার জন্য। আমাদের একটা বিষয় বলি আপনাকে, আমরা ছোট থেকে এই যে ধরুন বলে যে পঞ্চদেবতার পুজো না হলে পুজো শুরু করা যায় না, 5টা দেবতার পুজো আপনাকে করতেই হবে। তো আমরা ছোট থেকে বাবা দাদা এনাদের মুখে, আমি তো পাপি তাপি মানুষ, আমার কথা বাদ দিন, কিন্তু এনাদের মুখে এই যে মন্ত্রগুলো শুনেছি, মন্ত্র শুনতে 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 আমাদের মুখস্থ হয়ে গেছে। যে ধরুন একটা শিবের মন্ত্র, হ্যাঁ, শিবায় শান্তায় কারণত্ব হেতবে চাত্মান নিবেদমি তঙ্গতি পরমেশ্বর, বা ধরুন নারায়ণ গোব্রাহ্মণ হিতায় জগদ্দিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো, ধ্যায় নিত্যং মহেশং রজতগিরি এবং চারুচন্দ্রবতং সংরত্নকল্প জল্লঙ্গং পরার সংমিকাবরে ভীতি হস্তং প্রসন্নং বিশ্ব বীজং নিখিল ভয়রং পঞ্চভক্তং তীরত্বং। এ মানে শুনতে শুনতে মুখস্থ, পড়িওনি কিছুই না। দাদারা বলেন, বাবা বলেন, এবং যারা ঠাকুর মশাই তারা এসে বলেন, তারাও সবই আমাদের কুলেরই লোকজন, তারা সমস্ত বলেন, সেখান থেকে শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। তো পুজোরই বাড়ি আমাদের। তো আজ এরকম একটা মহলের মধ্যে এসে মনে হলো মা আমাকে যে গানটি শিখিয়েছিলেন সেটা আপনাদের শেয়ার করবো, তো এটাই শোনালাম। একদম আমাদের একটা বড় পাওনা হয়ে গেল এই অনুষ্ঠান, এই মঞ্চ আমাদের কাছে আবেগের, আমাদের অনুভূতির মায়ের অঙ্গন বলে মনে করি আমরা সবাই। একদমই তাই। আমি চেষ্টা করি যে সবার মুখে একটু হাসি ফোটাতে, একটু আনন্দ দিতে, মনে একটু আনন্দ লাগলে সবারই ভালো লাগে। তো আসুন, আপনাদের ধীমানকে কেমন লাগলো? দারুণ লাগলো, ভালো লেগেছে তো? সবাই ভালো লেগেছে তো? তো আসুন, আপনাদের ধীমানকে আরেকবার মঞ্চে ডাকি আর একটা মজার গল্প শোনার জন্যে। ধীমান চলে আয়। একদম দাদা, তার আগে আমি একটু সময় চেনে নিচ্ছি, 2 মিনিট জাস্ট নেব। আমাদের ধীমান দাদা ভাইকেও একবার মঞ্চে ডেকে নিচ্ছি। হ্যাঁ অবশ্যই, আমাদের উৎসব মঞ্চে আপনারা আমাদের শুধু অতিথি নন, আমাদের পরমাত্মীয়। অনেকক্ষণ প্রতীক্ষায়, মানে অনেকগুলো বছর প্রতীক্ষায়, অনেকভাবে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি দাদার একবার সান্নিধ্য পাবো আমাদের উৎসব মঞ্চ। যদি আমরা সবাই মিলে একসঙ্গে দেখা করতে পারি বড় ভালো লাগবে, কারণ এই উৎসব আমাদের কাছে বিরাট বড় প্রাপ্তি। বহু দূর দূরান্তের, বহু রাজধানীতে, বহু বিখ্যাত শহরে আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় পরিজনরা কাজের জন্য আটকে পড়েছেন, কাজ করছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে এই উৎসব প্রাঙ্গণ। তারা দূর থেকে দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে সরাসরি এই অনুষ্ঠান দেখছেন। অনেক কমেন্ট পাঠিয়েছেন দাদা, আপনাকে অনেকে প্রণাম জানিয়েছেন। তাই চকগোপাল তারামা মঙ্গলময়ী সেবা ট্রাস্টের পক্ষ থেকে এবং চকগোপাল তারামা পরিচালন কমিটির পক্ষ থেকে আমাদের অশান্ত দা আমাদের অত্যন্ত কাছের মানুষ, অশান্ত চক্রবর্তী দাদা পুষ্পস্তবক দিয়ে দাদাকে স্বাগত জানাচ্ছে। সবাই একবার হাততালি দেবেন। আমাদের নারায়ণ দা এসেছেন, আমাদের খুব কাছের মানুষ, নারায়ণ দলই উত্তরীয় দিয়ে স্বাগত জানাচ্ছে। জাস্ট 2 মিনিট দাদার কথা শোনার জন্য সবাই অপেক্ষায় আছে। এরপর আমাদের গণেশ হুতাইত দাদাকে অবশ্যই আমাদের ছোট্ট ব্যাচ দিয়ে স্বাগত জানাচ্ছে।
প্রশান্ত মাইতি দাদা ভাই আমাদের উৎসবের স্মারক দিয়ে দাদাকে স্বাগত জানাচ্ছে। দিওয়ান দাদাভাইকে একবার মঞ্চের সামনে আসার জন্য আহ্বান করছি। দিওয়ান দাদাভাইকেও আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে অবশ্যই অশান্তদা পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছে। আমাদের নারায়ণ দলুইদা উত্তরীয় দিয়ে স্বাগত জানাচ্ছে এবং আমাদের প্রশান্ত মাইতি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক স্মারক দিয়ে স্বাগত জানাচ্ছে। আমাদের অত্যন্ত কাছের ভাই ছোট্ট ভাই গণেশ উতাইত ব্যাস দিয়ে ধীমান দাদা ভাইকে স্বাগত জানাচ্ছে। বড় পাওয়া হলো, অনেক বড় পাওয়া হলো আজকের এই মকর সংক্রান্তির দিনে, আজকের এই বিশেষ একটা দিনে খরাজদা ধীমানদা অনেক পাওয়া হলো, আমরা কৃতজ্ঞ। দিমান মাইক একটা মাইক নেই, দাদা দিয়েছেন। হ্যালো, বলছি একটা অনুষ্ঠান তো পরিবেশন করলাম, কিরকম লাগলো আপনাদের? পিঠে টিঠে করেছেন আজকে? কই আনেননি তো? কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে? পিঠে গরম খায় নাকি? এ বাবা, একটু পিঠে একটু পায়েস হতো ভাল লাগতো। দেখুন, এই ধরনের যে অনুষ্ঠান হয় না, এই ধরুন মায়ের পুজো, সেটাকে উপলক্ষ করে মেলা এবং সেটাকে উপলক্ষ করে অনুষ্ঠান, এতে একটা জিনিস কিন্তু ভীষণ জরুরি, সেটা হচ্ছে খাওয়া দাওয়া, তাই না? খাওয়া দাওয়া না হলে এইসব অনুষ্ঠান পূর্ণ হয় না। তো আমরা যারা বাঙালি, আমরা প্রচণ্ড অতিথি পরায়ণ হই। আমাদের উৎসবের মরশুম শুরু হয় ধরুন মোটামুটি দুর্গাপুজো থেকে চলতে 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 মোটামুটি গিয়ে সরস্বতী পুজো নাগাদ শেষ হয়। তো এই সময়কালটার মধ্যে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসে, আমরা তাদের বসাই, খাওয়াই দাওয়াই, গল্প আড্ডা হয়। এর না ভীষণ মানে বিভিন্ন ধারা হয়, বিভিন্ন রকম হয়, যে সবটাই যে আমরা মন থেকে চেয়ে করি তা তো নয়, কিছুটা মন থেকে না চেয়েও করি, মানে উপায় না থাকলেও করতে হয়। তো আসুন, আমি আজকে একটা ধারা আপনাদের একটু শিখিয়ে দিয়ে যাচ্ছি, আপনারা শিখে রাখুন, ভবিষ্যতে হয়তো আপনাদের কাজে লাগলেও লাগতে পারে। খবরদার, একদম না। দেখুন, আপনাদের আদরে আপ্যায়নে আমরা ধন্য, আমরা কৃতার্থ। আজকে আমি এই মাথার টুপিটা আনতে ভুলে গেছি, আমি বললাম যে আমি টুপিটা আনতে ভুলে গেছি, ওনারা কিনে আমাকে নতুন একটা টুপি দিলেন, বলে আপনি পরুন। এরকম আপ্যায়ন, এরকম আদর কোথায় পাবো বলুন? আমি তো সবাইকে বলি যে শিল্পী মেদিনীপুরে একটা অনুষ্ঠান করেনি সে কোনো শিল্পীই না। তো যাই হোক, আজ আপনাদের এখানে অনুষ্ঠান করতে এসে খুব ভালো লাগছে। তবে হ্যাঁ, ধীমান যে আদর আপ্যায়নের কথা আপনাদেরকে বলছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরকম কোনো আদর আপ্যায়ন আপনাদের যেন পেতে না হয়। কেন বলছি সেটা শুনলেই বুঝতে পারবেন। ধরুন, আমি আমার বন্ধুর বাড়িতে এসেছি। কিরে কেলো? এই কে রে? এই তো আমি মানিক। আরে মানিক যে, কি খবর বল? খবর আজি? ভালো ভালো। হ্যাঁ। এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম বন্ধু বলে কথা, কতদিন দেখা হয়নি, একটু দাঁড়িয়ে যাই আর কি। তোমার আবার কি দরকার ছিল? চলে গেলি তো পারতিস। বাড়ি থেকে বউ তাড়িয়ে দেয়, চলে আসে, কি খাবে, কেমন আছি, কি কি বিড়বিড় করছিস তুই? কিছু না কিছু না। আরে কি ব্যাপার বল দেখি, তুই এখন তেমন আসিস না মোটে, কি হয়েছে? কি কেন আসবো? উমা, কেন আসবো? তুই যা কিপটে, এলে কিছু খাওয়াস না, ওই জন্য আসি না। ওই দেখ, লোকে নামে মিছু মিছু কিপটে বলে বদনাম করে। আসলে আমার মনটা বড় উদার, বুঝলি? উদার? হ্যাঁ। তাই? হ্যাঁ। বেশ, এতদিন বাদে বন্ধু এলাম যখন, কিছু খাওয়া। খাবি তো? হ্যাঁ। বেশ, তা কি খাবি বল? যা খুশি, যা খাবি খাওয়া। আরে যা খুশি মানে কি খাবি বল না শুধু। হ্যাঁ। দেখ, ডিম টোস্ট খাবি না, পরোটা খাবি না, লুচি খাবি না, রুটি খাবি না, মুড়ি খাবি না, ভাত খাবি না, মাংস খাবি না, খিচুড়ি খাবি না, বিরিয়ানি। হোস বাবা, তুই তো একবারে তুফান মেল ছুটি আর তুফান মেলের কি আছে? আর মানে হোটেলে মেনু কার্ড দিয়েছে আরে বলে। না রে বাবা, আরে তুই এই সময় কেউ মাছ ভাত খায় নাকি? দাদা মাছ ভাত বাদ বল। বন্ধুর বাড়িতে এসেছি, আরে হালকা ফুলকা কিছু হালকা খাবো। ফুলকা বল, একদম মন হালকা করে বল। আয়, ধর লুচি ফাইনাল, লুচি খাবি তো? লুচি খেতে আমার খুব লোভ হয়, জানিস তো। হ্যাঁ। ফুলকো লুচি, আহা আহা, না কিন্তু খেলে না আমার অম্বল হয়ে যায়। আই দূর বাবা, এন্ডটা সিট দেবো তোমার বলে কি আছে? ও এটা লুচি খাবো আর অ্যান্টাসিড খাবো, লুচি খাবো বা অ্যান্টাসিড, এরকম করে কেউ খায় নাকি? তো কি হয়েছে? না তুই একটু 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 কম তেল দিয়ে, বুঝলি, মানে মানে অম্বল হবে না। তুই পরোটা কর না, পরোটা করতে পারবি? পরোটা খাবি? হ্যাঁ, হ্যাঁ। ভালো কথা। কি পরোটা খাবি বল? এমনি পরোটা নাকি আলুর পরোটা?
আচ্ছা তুই বানাতে জানিস? হ্যাঁ। না তাহলে আলুর পরোটা। আলুর পরোটা ব্যাস। এটা ঘিয়ে ভাজা নাকি সাদা তেলে ভাজা? না না ঘিয়ে ভাজা। ঘিয়ে ভাজা। গাওয়া ঘিয়ে ভাজা নাকি ডালডা ঘিয়ে ভাজা? গাওয়া ঘিয়ে ভাজা। আচ্ছা আচ্ছা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই গোল পরোটা না চৌকো পরোটা? এমনি এমনি টেকোনা পরোটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে আটার পরোটা না ময়দার পরোটা? ময়দার পরোটা। ময়দার পরোটা, বেশ বেশ, আর কিচ্ছু বলতে হবে না। আমি সুন্দর করে তোকে ঘি টি দিয়ে ভেজে আলু পরোটা খাবো, এই সঙ্গে তরকারি চচ্চড়িটা। আরে চল বাবা, তরকারি চচ্চড়ি গোল মানে চৌকো মিষ্টি, পেটে থালায় মিষ্টি। কুচি মিষ্টির কুচটি। এ কি দি? মিষ্টির আসলে তোর খাবার মন নেই। মা এটা কখন অসুবিধা আছে তো? কিচ্ছু অসুবিধা না না নেই। আমি জানি তো। আমি করে দেবো। সমস্যা আছে। কিচ্ছু সমস্যা না না নেই। তুই খালি প্রশ্ন আরে, আর প্রশ্ন। তুই এবারে বাবা জান। মাধ্যমিকের প্রশ্নমালার আরে বই বেরোচ্ছে। জানতে চাইলাম, তোর এই কি প্রশ্ন কথা? কিসের? আরে করে দেবো, কি ফালতু মুশকিল? কথা। তোর দরকার নেই, আমরা খাবো না। না কেন খাবি না? এই জন্য লোকে তোর বাড়িতে আসে না। হ্যাট, তোর দরকার নেই। না, তুই আমাকে খেতে চা হবে। খাওয়াবে, আমি চা চা- খেয়ে চলে যাবো। একদম প্লেন এক কাপ চা খাবি, বাস আমি চলে যাবো। এ কি হারাম। দি? চা চা- চা একদম পরোটা খেতে গিয়ে সেটা দুদিন থেকে যেতে আরে হবে। কি মুশকিল, থাকবি, এ তো তোরই বাড়ি নাকি? কি পাগল নাকি? না খেয়ে মরে যাবো তো? তা মরবি কেন? এ কি কথা বলতো? না, কোনো দরকার নেই। তা বলি চা। হ্যাঁ আমার অনেক বাড়ি আছে, সেখানে খেয়ে নেবো। এ তুই আমাকে চা খাওয়া। রাম, চাটা কোনো খাওয়ার জিনিস হলো বল দেখি? একদম চা দে। এই তুই আমার বাড়িতে আর আসবি না, দরকার নেই, ভালো লাগে না। এই চা বল, কি চা খাবি? আসাম চা না দার্জিলিং চা? আসাম চা। বেশ, তা দুধ চা নাকি লিকার চা? দুধ চা। আচ্ছা কি দুধ, পাউডার দুধ না এমনি? কেন? আমি কি দুগ্ধপোষ্য শিশু? আমুল হোলমিল্ক খাবো ওই রকম? এমনি দুধ দিয়ে চা খাবো? আশ্চর্য তো। আরে এটা তো বল গরুর দুধ না মোষের দুধ? গরুর দুধ, গরুর দুধ। বেশ ঠিক আছে, গরুই ভালো। তা কি গরু, অস্ট্রেলিয়ান না দেশি? এই তুই কি আমায় মুরগি পেয়েছিস নাকি? কেন? দুধের গায়ে কি লেখা থাকে নাকি অস্ট্রেলিয়ান না দিশি? ও লেখা থাকে না? আচ্ছা বাদ দে, কিসে খাবি এটা তো বল। গেলাসে না কাপে? এটা বল। কাপে, কাপে। কাপে তো ব্যাস। আরে চিনি দিয়ে না চিনি ছাড়া? আমার সুগার টুগার কিচ্ছু নেই, চিনি দিয়ে দুধ চা। খুব ভালো, খুব ভালো। এই যে সুগার নেই, কি ভালো জিনিস, কল্পনাও করতে পারবি না। খুব ভালো থাক, সুস্থ থাক, আরামে থাক, আনন্দে থাক। ক চামচ চিনি? 1 চামচ না 2 চামচ? 3 চামচ চিনি। ও আচ্ছা। 4 চামচ চিনি। বেশ। 5 চামচ চিনি। আচ্ছা। দরকার হলে শুধু চিনিই দিবি, ওপরে একটু চা। ঠিক আছে, এত উত্তেজিত হওয়ার কি আছে, তাই হবে। একটু জেনে নিচ্ছিলাম, বস। ওহ সত্যি বাবা, সঙ্গে বিস্কুট টিস্কুট দেবো তো নাকি? হ্যাঁ তা দিবি কেন? তুই কি রে কিপটে? বুঝলি? আমি না তোর বন্ধু? হ্যাঁ। এতদিন বাদে এক কাপ চা খেতে চেয়েছি, হ্যাঁ। সঙ্গে দুটো বিস্কুট দিবি না তুই? আরে কি মুশকিল, দেবো না কখন বললাম? তুই বন্ধু বলে কথা, এতদিন পর বাড়িতে এসছিস, পরোটাটা তো ক্যান্সেলই করে দিলি। চার সঙ্গে 2টো বিস্কুট দেবো না? এ কি রে, এত অসভ্য, এত বাজে মানুষ আমি নই। নিশ্চয়ই দেবো, কিন্তু কি বিস্কুট সেটা তো বলবি। ব্রিটানিয়া নাকি লেরো? শোন, তুই যদি আমাকে ব্রিটানিয়া খাওয়াস না, হ্যাঁ বলা যায় না কালকে কোম্পানিও উঠে যেতে পারে। হাই। আশা করি না এত, বুঝতে তবে? পারলি? তুই আমাকে লেরো খাওয়া। লেরো তো? একদম ওই দোকানে যে লেরো পাওয়া যায়, হ্যাঁ চায়ের দোকানে, হ্যাঁ। ওই লেরো। ভেবে চিন্তে বলছিস তো? আরে হ্যাঁ রে, ফসফস করে ওই লেরো, ওই লেরো খাওয়া। চিন্তা ভাবনা করে বলছিস তো? আরে আমি ভেবেই বলছি, যে লেরো সবাই খায় পটলের মতো দেখতে, ওই লেরো খাওয়া। পরে বলবি না তো অন্য কিছু? প্রশ্ন করছি। তোর বুঝতে অসুবিধা না, হচ্ছে? বল না। লেরো 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 লেরো। বা 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 বা, তা কোন লেরো, মানুষে যেটা খায় নাকি কুকুরে যেটা খায়? বাবা, প্রশ্নের কারখানা। আমি এক কাপ চা খেতে চেয়েছি, এই জন্য এত কথা। কোথায় এত না, কথা? ছেড়ে দে ভাই, চাও না, ক্যান্সেল। এটা করিস না না, গলা না, শুকিয়ে খুব- গেছে। খুব খারাপ হয়ে বক যাবে। বক 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 ঠিক করতে আছে, করতে ঠিক আছে, গলা আমি শুকিয়ে করে- গেছে। করে দিচ্ছি, করে আমার দিচ্ছি জল বাবা। খা, আমি জল না, আমি খেয়ে করে- চলে যাবো। কেন গ্যাস পোড়াবি? কি দরকার? তুই জল খা, আমাকে জল খেয়ে চলে যাবো। আরে জল, জল তো এমনি কলে তুই রাস্তার ধারে জলই পেতে দে। খাওয়া। আরে কি মুশকিল, জল খাওয়ালে পাশের বাড়ির লোক কি বলবে? পাশে ভাই লোক বলবে, ও বাবা জল খাইয়েছে, কি কাণ্ড। ছি ছি, আমার একটা মান সম্মান নেই বল দেখি। আরে তোর মান সম্মান ধুয়েছে, জলটা বেরোচ্ছে, ওইটা খাওয়া মোড়া। এই তুই আসবি না আমার বাড়িতে, আর আসতে হবে না তোকে। একই কথা, একটু খাওয়াবো দাবো ভাবলাম, জল খাওয়া। এই জলটা কোনো খাওয়ার জিনিস হলো বল দেখি? আরে জলই জীবন, তুই খাওয়াবি কি? বল কিসে খাবি জল, গেলাসে না ঘটিতে? গেলাসে দে। আচ্ছা কি গেলাস, কাঁচের গেলাস নাকি স্টেনলেস স্টিলের গেলাস? তুই যদি আর একটা প্রশ্ন করিস, ভেঙে পেটে ঢুকিয়ে দেবো। কাঁচের গেলাস। এটা তো বল 1 গেলাস না 2 গেলাস? আরে ভাই, 1 গেলাসই যথেষ্ট, দিয়ে না রে ভাই। দিচ্ছি বস। ও বাপ রে বাপ। হ্যাঁ রে, ওই ঠান্ডা জল না নর্মাল?
এখনো মাথা ঠান্ডা আছে? ঠান্ডা মাথায় বলছি, ঠান্ডা জল। তো জেনারেল না মিনারেল? আবার মিনারেল? হ্যাঁ। তুই, হ্যাঁ। তোর বাবা, হ্যাঁ। তোর 14 গোষ্ঠী হ্যাঁ। কোনোদিন মিনারেল দেখেছিস? তুই না। আমার জেনারেল জলই খাওয়া। তাই হবে, তাই হবে, সেটাই হবে। কিন্তু কুয়োর জল না টিউবওয়েলের জল? আরে ভাই রে, টিউবওয়েলের জল। হ্যাঁ, তো সে আমার টিউবওয়েল না সরকারি টিউবওয়েল? ঘাট হয়েছে ভাই, তোর কাছে আসাটাই আমার অন্যায় হয়েছে। আমি কেন যে মুহূর্তে তোর কাছে এলাম, তার চেয়ে যেমন আমি আমার পিসির বাড়ি চলে যাচ্ছিলাম, এখানে চলে গেলে আমার ভালো। ও বাবা, হ্যাঁ রে, কোন পিসি? বড় পিসি না ছোট? ও বাবা, তুই জেনে করবি কি? তিনি তোর মতো কিপটে না, আমায় গেলে কত খাওয়াবে দাবে, আদর যত্ন করবে। আমি আমার ফুল পিসির বাড়ি যাচ্ছি। ও ফুল পিসি, এই হাফ পিসি না বল? কানের গোড়া দেবো না একদম। না 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 না, তোর পিসি ফুল বিউটিফুল। তোর বিউটিফুল পিসির বাড়ি কোন দিকে রে? পূর্বে, পশ্চিমে, উত্তরে নাকি দক্ষিণে? কোনোটাই না, তবে মধ্যিখানে, পশ্চিমবঙ্গের মধ্যিখানে। হ্যাঁ রে, গ্রামে না শহরে? গ্রামে গ্রামে গ্রামে। ও, তা কোন গ্রাম? যৌগ্রাম, নবগ্রাম, আদি সপ্তগ্রাম, মধ্যম গ্রাম, দেবগ্রাম, নন্দীগ্রাম? কন্ট্রোল কন্ট্রোল। আরে এ তো বাবা রামদেব রে। হ্যাঁ, মশা গ্রাম। হ্যাঁ, মশা পি করে উড়ে প্যাক করে, মানে না সেই মশা, মশা গ্রাম। হে ভগবান, এ তো ডেঙ্গু ম্যালেরিয়া কেস। আচ্ছা, কি মশা, অ্যানোফিলিস না কিউলেক্স? আমি এখানে আছি কেন তাই তো বুঝতে পারছি না। আমি কেন চলে যাচ্ছি না রে? ওই কিসে যাবি রে? ট্যাক্সিতে না রিক্সাতে? টোটোতে। দরজাটা কোন দিকে? কোন দরজা ভাই? সামনের দরজা না পেছনের দরজা? ভগবান, আবার ভগবান। কি কুক্ষণে যে আমি তোর বাড়িতে এসেছিলাম। হ্যাঁ। আমি যদি আর কোনোদিন তোর বাড়িতে আসি না, হ্যাঁ। তুই আমার নামে কুকুর পুষিস। হ্যাঁ। এ কি রে ভাই? ছি, ছি, ছি। হ্যাঁ, কেউ এ কি কথা বললি তুই? বন্ধু এতদিন পর বাড়িতে এলি, এত সুন্দর খাবার দাবার কথা হচ্ছিল, এ কি ধরনের কথা? ছি ছি ছি। ছি 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 ছি। তুই আমার নামে আচ্ছা, কি কুকুর? দিশি না বিলিতি? নেরি নেরি কুকুর। আচ্ছা, কালো না হলুদ? ওরে বাবা রে, বাবা রে। সাদা? এরকম কিপটে আমি বাবার কালে দেখি। লাল লাল লাল। এই নিজের বাড়িতে আগুন লাগলে দমকলকে মিসড কল দেয় রে। আচ্ছা ঠিক আছে, মিস কল দেওয়ার পয়সাটা তো দিয়ে যা। দেখুন দেখি চলে গেল। আচ্ছা বলুন তো, বন্ধু বলে কথাটাকে খাতির যত্ন করতে হলে একটু ভালো করে জেনে নিতে হবে না? এই এতগুলো খাবার এখন মিছিমিছি নষ্ট হবে। ভাবুন, জিনিসপত্রের কত দাম, নষ্ট হলে ভাল লাগে? তবে কি জানেন, আপনারাই আমায় বাঁচাতে পারেন। জনতা জনার্দন, আপনারা আমায় বাঁচাবেন। ভাবছেন তো কিভাবে? আগামী রোববার আমার বাড়িতে চলে আসবেন। আমার বাড়ির সামনে এরকম বড় বিশাল একটা মাঠ আছে, আপনাদের বসতে দেবো। দিনের বেলা একটু একটু গরম লাগছে, তো আমার ফ্যান, এসি, ডিসি যা আছে সব চালিয়ে দেবো। আপনারা বসবেন, মন ভরে প্রাণ ভরে, আর ভুলবেন না কিন্তু। হ্যাঁ, মন ভরে প্রাণ ভরে আর পেট ভরে হাওয়া খেয়ে আবার যে যার বাড়ি ফিরে চলে আসবে। না, কিন্তু তখন তো লোডশেডিং থাকবে ভাই। এ বাবা, জেনারেটর চলবে তো। আচ্ছা, তা জেনারেটর তো আবার তেল থাকবে না। এখন তো জলে চলে। আচ্ছা, জলে চলে? তোর জেনারেটর জলে চলে, সে জানি, বুঝতে পেরেছি। আসুন, সেই গানটা গেয়ে শোনাচ্ছি আপনাদের, যে গানটা লেখার পর, সুর করার পর এবং রেকর্ড করার পর আজ থেকে বহু বছর আগে আপনারা আমাকে একটা ছোট্ট শিল্পীর আসন দিয়েছিলেন। তখন ছোট ছোট ছেলেমেয়েরা আমাকে এই গানটা গাইতে খুব অনুরোধ করত। তারা বড় হলো, তারপর তাদের বিয়ে হলো, তাদের ছেলে মেয়ে হলো। সেই সমস্ত ছেলেমেয়েরা এখন আমাকে এই একই গান গাইতে অনুরোধ করে। আপনাদের জন্য সেই গান, হায় বাঙালি হায়। মনে আছে আপনাদের গানটা? কারুর মনে আছে হায় বাঙালি হায়? কারুর মনে নেই? আসুন আপনাদের আরেকবার মনে করিয়ে দিই। স্কেল। আরে চিতল মাছের মুইঠা, গরম ভাতে দুইটা, হইলা বাঙালি খায়, চীনা জাপানি লুইটা পুইটা। আচ্ছা, আমার মিউজিশিয়ান ভাইরা পরে বাজাবেন। আজ আমি আপনাদেরকে
1 2 3 4 বলবো, চাদরের ভেতর থেকে হাতটা বার করে একটু তালে তালে তালি দিন, সেইটা হবে আমার গানের তাল। কেমন? আর তারপর মিউজিশিয়ানস ভাইরা সঙ্গত করবেন। চলুন 1 2 1 2 1 2 3 4 1 2 কাহ চিতল মাছের মুইঠা গরম ভাতে দুইটা, কইলা বাঙালি খায় চীনা জাপানি লুইটা পুইটা। ওর চিতল মাছের মুইঠা গরম ভাতে দুইটা, কইলা বাঙালি খায় চীনা জাপানি লুইটা পুইটা। ওরে কলাই চালের বড়ি শুকতুনি চচ্চড়ি, কইলা বাঙালি খায় চীনা জাপানি লুইটা পুইটা। ওরে কলাই ডালের বড়ি শুকতুনি চচ্চড়ি, কইলা বাঙালি খায় মোগলাই মাদ্রাসি ভুরি ভুরি। ওরে হাই বাঙালি হাই তুই আর বাঙালি নাই, তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই, ও তুই আর বাঙালি নাই। কণ্ঠেতে সুর নাই শুধু কাই কাই কাই, ওই কাঠের মতো কাউয়া রবে গায়ক পাগল শ্রোতাও পাগল আর কানে কান নাই। একতারা নাই বাবা গিটার বগলে দাইপা, কইলা বাঙালি গায়ে পাইয়া আয়ো হো রব্বা রব্বা। ওরে হায় বাঙালি হায় তুই আর বাঙালি নাই, তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই, ও তুই আর বাঙালি নাই। হায় বাঙালি হায় তুই আর বাঙালি নাই, তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই, ও তুই আর বাঙালি নাই। কাপড় কম পরেছে ভাই তাই শাড়ির আঁচল নাই, স্কার্ট সালোয়ার হলদার টপ মঙ্গল লহনার অঙ্গে তাই পেয়েছে ঠাই। হট্ট বেলার দেশ এই তীরে তোর বেশ, নাই ধুতি নাই চাদর গায়ে উপর নিচে ডাইনে বায়ে নাই বাঙালির রেশ। হায় বাঙালি হায় তুই আর বাঙালি নাই, তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই, ও তুই আর বাঙালি নাই। ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওরে হায় বাঙালি হায় তুই আর বাঙালি নাই, তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই, ও তুই আর বাঙালি নাই। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। খুব ভালো থাকবেন সবাই, হাসি মুখে থাকবেন, অনেক দেখবেন ওষুধ কম খেতে হবে। আর আপনাদের বলি চলছে প্রজাপতি 2, যদি সম্ভব হয় তাহলে একবার দেখে আসবেন। আপনারাই আমার শক্তি, আপনারাই আমার সাহস, আপনারাই আমার উৎসাহ। আপনারা উৎসাহ দেন বলে আমি এখনো অবধি কাজ করতে পারছি। আপনারা আশীর্বাদ করবেন, সাহস যোগাবেন, যাতে আপনাদের যতদিন বেঁচে আছি ততদিন আনন্দ দিতে পারি। আমি বাংলা গান করি, হিন্দি গান করি না, কিন্তু তাই বলে হিন্দি ভাষা বা হিন্দি গানের প্রতি আমার কোনো রাগ বিদ্বেষ অভিমান কিচ্ছু নেই। হিন্দি আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তাই হিন্দি গানের 2-4 কলি গাইতে গাইতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবার কোনো সঙ্গীত মঞ্চে অথবা নাটকের মঞ্চে অথবা সিনেমার পর্দায় অথবা টেলিভিশনের পর্দায় আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আমরা জানি আমরা শিল্পী, আমরা আপনাদের কাছ থেকে হাততালি নিয়ে চলে যাই, কিন্তু যে সমস্ত মিউজিশিয়ানস ভাইরা এত সুন্দর করে আমাদের সঙ্গে সঙ্গত করেন, আমাদের গান আমাদের কথা এত সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করেন, তারা অন্ধকারে থাকেন। তো আজ মিউজিশিয়ানস ভাইদের জন্য আপনাদের চাইবো একটা জোরদার হাততালি। থ্যাংক ইউ ভাই, আসো। बीच राह में दिलवर बिछड़ जाए कहीं हम मगर, और सुनी सी लगे तुम्हें जीवन की ये डगर, हम लौट आएंगे तुम यूं ही बुलाते रहना, कभी अलविदा ना कहना,
कभी अलविदा ना कहना। ओ रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। ভালো থাকুন সবাই, শুভরাত্রি, আবার দেখা হবে। উৎপল দত্তকে দেখিনি, জীবন্ত কিংবদন্তি আমাদের সামনে ছিল। খরাজ মুখোপাধ্যায় জীবন্ত কিংবদন্তি, তার শিল্পী সত্তাকে আমরা শ্রদ্ধা জানাই। আমাদের তারামা মঙ্গলময়ী সেবা ট্রাস্ট, তারামা পরিচালন কমিটি, সবাই আমরা খুব আনন্দিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের সঙ্গীত সন্ধ্যায় একেবারে অন্তিম পর্যায়ে আমরা উপস্থিত আছি। আমরা আরেকটি গান শুনবো। আমাদের সঙ্গীত শিল্পী দুইজনকে আমরা মঞ্চে আহ্বান করছি। আচ্ছা, সানু ভাইকে আমরা একবার মঞ্চে ডাকছি, মঞ্চে ডেকে নিচ্ছি। একটা দারুণ সন্ধ্যা আমরা উপহার পেলাম। সানু ভাইকে আমরা একবার মঞ্চে ডেকে নিচ্ছি। আজকের